আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 121 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ। জবাই করার সময় যার উপর আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি সেসব জন্তুর গোশত তোমরা কখনোই খাবে না, কেননা তা হচ্ছে জঘন্য গুনাহের কাজ। শয়তানের কাজই হচ্ছে তার সঙ্গী সাথীদের মনে প্ররোচনা দেয়া, যেন তারা তোমাদের সাথে নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। যদি তোমরা তাদের কথা মেনে চলো তাহলে অবশ্যই তোমরাও মুশরিক হয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে সকল পশু পাখি জবাই করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়নি সে সমস্ত পশু পাখির মাংস খাওয়া সম্পূর্ণ হারাম, ভয়াবহ গুনাহের কাজ। আসলে এই মহাবিশ্বের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই মালিকের নাম বাদ দিয়ে আমরা যদি পীর ফকির, মাজার, দরগা, দেব দেবীর নামে পশু কুরবানি করি, পশু জবাই করি, তাহলে সেই মাংস খাওয়া কখনো মুমিনদের উচিত নয়। মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন, মালিকের নাম নিয়ে খেতে হবে। আসলে মালিকের কাছে না বলে, মালিকের নাম না নিয়ে যখন কেউ কিছু খায়, কিছু নিয়ে নেয়, তখন সেটি চুরিতে পরিণত হয়। আর এই মহাবিশ্বের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবকিছু খেতে বলেছেন, অনুমতি দিয়েছেন, কিন্তু সেই অনুমতির শর্ত হলো সেগুলো খাওয়ার সময়, সেগুলো জবাই করার সময়, সেগুলো ভোগ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে হবে, শুরু করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে জবাই করছি। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তার নিয়ামত ভোগ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এগুলোতে বরকত দান করবেন এবং তার নিয়ামত আরো বেশি বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।